আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই দুটো প্রত্যাশা কামনা থাকে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আমার আজকের এই ভিডিওটা একটু প্রতিবাদী ভিডিও, একটু সচেতনতামূলক ভিডিও। কাদের জন্য? আপনারা জানেন যে গত দুদিন ধরে ফেসবুকে যে বিষয়টা খুব বেশি ভাইরাল, যে একটা নাম বাংলাদেশে এখন ঘৃণার সাথে সবাই উচ্চারণ করে। তো কিছু কিছু ভাই বোন আছেন যারা ওই নামটাকে শ্রদ্ধার সাথে তাদের লিডারশিপ হিসাবে দেখতে চাচ্ছেন। মানে নামটার নাম হচ্ছে প্রিয়া সাহা। প্রিয়া সাহা তার ব্যক্তিগত স্বার্থের জন্য অথবা রাজনৈতিক কোনো স্বার্থের জন্য তিনি বাংলাদেশকে নিয়ে যে মিথ্যাচার করেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক যে পরিস্থিতি সেটা নিয়ে যে মিথ্যাচার করেছেন, সেটা যে গুজব স্বয়ং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন তিনিও বলেছেন। ঠিক আছে, তারপরেও তার এই বক্তব্যের উদ্দেশ্য যদি থাকে আমেরিকার গ্রিন কার্ড পাওয়া, সেটা হয়তো পাইতে পারে, কিন্তু আরেকটা উদ্দেশ্য যদি থাকে সেটা হচ্ছে আপনার যে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা গুতাগুতি লাগানো, তাইলে তিনি কিন্তু সফল হয়েছেন। কারণ এই বিষয়টা আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন। ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা, আমার ফ্রেন্ড লিস্টে থাকা, আমার পার্সোনাল ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধবের মধ্যে দু একজন আছে যারা প্রিয়া সাহার পক্ষে কথা বলছেন। তো তারা হিন্দু মানুষ, মুসলমানরা বলছেন না, হিন্দু ভাইরা অনেকেই বলছেন, কিন্তু আমি জানি না যে এই বলার পিছনে আসলে আপনাদের উদ্দেশ্য কি। তো যারা এরকম বলছেন আপনি একটু ভেবেচিন্তে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লিখবেন, বলবেন। কারণ হচ্ছে প্রিয়া সাহা যেই কথা বলেছে এটা কিন্তু টোটালি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী কাজ। আর একজন দেশদ্রোহী গাদ্দারকে যে সাপোর্ট করবে, ৭১-এ আপনি যখন রাজাকারের কথা জানেন যে রাজাকার কারা ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, সার্বভৌমত্বের বিপক্ষে ছিল, যারা চাইছে পাকিস্তানি সাম্রাজ্য এখানে কায়েম থাকুক। তা আপনি চাচ্ছেন যে একটা রাষ্ট্রের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাই দেওয়াটার পিছনে আপনি যখন কাউকে সমর্থন করবেন, আপনি হয়তো না জেনে করছেন। যদি না জেনে করেন তাহলে জেনে নেন, আর যদি জেনে করেন তাহলে সাবধান হন। এই ধরনের স্ট্যাটাস ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মানে হচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করছেন, দেশের বিরুদ্ধে কাজ করছেন। আপনার নামে মামলা হওয়া ১০০তে ১০০ বাঞ্ছনীয়, ১০০তে ১০০ আপনার উপর মামলা হবে। কারণ বাংলাদেশের যেই গোয়েন্দা বিভাগ, আইসিটি যেই ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এগুলো নজরদারি করছে। তো না জেনে যারা করছেন তারা সাবধান, আর যারা জেনে করছেন তো জেনে শুনেই করছেন। কারণ প্রিয়া সাহা, আপনারা জানেন এই মহিলাটা, সে বাংলাদেশের এলিট শ্রেণী মানে ধনী শ্রেণীর মানুষদের মধ্যে একজন, যে বিভিন্ন সময় বিতর্কিত। তাকে যে বাংলাদেশ বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছে সেটা থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল গত বছর। তারপরে তার এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বন্ধ নাই। তো তার পক্ষে যারা সাপোর্ট করছেন, আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে আমার জানা মতে কোথাও কোনো হিন্দু পরিবার, হিন্দু গোষ্ঠী ধর্মীয় কোনো কারণে লাঞ্ছনার শিকার হয়েছে বা হিন্দুদের কোনো একটা অনুষ্ঠানে মুসলমানরা আক্রমণ করতে দেয় নাই, আমার ক্ষুদ্র জ্ঞানে নাই। যদি আপনাদের থাকে অবশ্যই রেফারেন্স সহ দিবেন, যদি থাকে আমরা প্রতিবাদ করব। আর যদি না থাকে তাহলে আপনি কেন প্রিয়া সাহার এই বিষয়টাকে সাপোর্ট করছেন? ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুড়ি করছেন। সব মুসলমান হয়তো আমার মতন বুঝজ্ঞান নাই, আপনার মতন বুঝজ্ঞান না। অনেকে আছে কট্টর মুসলমান যারা ISIS এর পক্ষে কাজ করে। আপনি যখন এই ধরনের স্ট্যাটাস ফেসবুকে দিচ্ছেন, তো তাদের জন্য এরকম কট্টর মুসলমান যারা, তারা এখানে কাদা ছুরি করছে। কেউ মালাউনের বাচ্চা বলতেছেন, এই সেই গালাগালি করতেছেন। কেন? প্রিয়া সাহা কিন্তু সফল হয়ে গেছে। সে যেটা চাইছে, আমেরিকার সিটিজেন প্লাস হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে একটা গুতাগুতি লাগানো, সোশ্যাল মিডিয়া দেখলে তাই মনে হচ্ছে। এক শ্রেণী ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা বক্তব্যকে নিয়ে ফেসবুকে একটা মানে আপনার বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা দেখেন প্রিয়া সাহা কিন্তু সফল। আমরা বাঙালি, আমি জানি না যে বাংলাদেশের যারা হিন্দু ভাইরা আছেন আপনারা কোথায় কিভাবে ধর্মীয় কারণে লাঞ্ছিত হচ্ছেন। আমি তো দেখি আমার আশেপাশে যারা আছেন সবাই ভালো আছেন। হতে পারে রাজনৈতিক কারণে আপনি লাঞ্ছিত হয়েছেন, সেটা আলাদা ব্যাপার। আপনি যখন রাজনীতি করেন, আপনি হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি নয়তো জাতীয় পার্টি, আপনি তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, আপনার পরিচয় আপনি ওই দলের লোক। তো দল করলে আপনি রাজপথে মাইর খাইবেন, কিল খাইবেন, গুতা খাইবেন, ঠিক আছে, জেল খাইবেন, গুম হইবেন, খুন হইবেন। সেটা তো মুসলমানরাও হচ্ছে। জামাত ইসলাম দল নাই হয়ে গেছে রাজনৈতিক কারণে, যেখানে 95% মুসলমানের দেশ। তাইলে আপনি হিন্দু হইয়া বা আপনি যখন রাজনীতি করবেন, আপনি সেখানে নানানভাবে আপনার পরিবারও হয়রানির শিকার হতে পারে, গুম হইতে পারে, সেটা আমি মানি। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে 3,70,00,000 হিন্দু গুম হয়ে গেছে, আপনি এই বক্তব্যটা যখন সাপোর্ট করছেন, আপনি মির্জাফরের বংশধর, আপনিই হচ্ছেন সেই মানুষ যারা বাংলাদেশের যে আমাদের বাঙালির মধ্যে যে একটা সুস্থ স্বাভাবিক ভালোবাসার সম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে চান। আপনারা হয়তো প্রকাশ্যে আসেন না, কিন্তু সুযোগে আপনারা ঘাপটি মেরে থাকেন, সরকারের পা চাটেন, যেই সরকার ক্ষমতা সে তাদেরকে চাটেন, চাটলামি করেন, কইরা ধরেন। আপনারা নিজেরা ব্যক্তিগত সুযোগ সুবিধা দেখেন, কিন্তু সুযোগ পেলে আবার সাপের মতো ছোবল মারেন। এই ধরনের গোকলামি জিনিস বন্ধ করেন, কারণ এটা আইনের ধারা তো আপনি অপরাধী। আর আপনার ফেসবুক আইডিগুলো কিন্তু মাস্ট বি, এই আইডিগুলো থাকবে না, আপনি মনে রাখেন। আমরা করবো না, অনেকে আছে এরকম, বহুজন আছে, আপনার আইডিগুলোর পিছনে লাগবে। আপনি কেন দেশের বিরুদ্ধে কথা বলেন? আপনার যদি থাকতে পারে একটা পরিবার, বাংলাদেশ একটা পরিবার, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি, আমরা নানান ভাই, আমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকবে, কিন্তু তার মানে এই না যে বাহিরের একজন যখন এসে আমাকে শাসন করতে যাবে আমি আমার সংসারের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে যাব। তো যদি যান, আপনি কুলাঙ্গার সন্তান, আপনার সাবধান হওয়া উচিত। একজন বাঙালি হিসেবে আপনি এটা দাবি করতে পারেন। আর যদি আপনার সাথে এরকম হয়ে থাকে,
আমি নাইম ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলছি, আমাকে পাঠাবেন, আমি আপনার পক্ষে ফেসবুকে লাইভে সোশ্যাল মিডিয়াতে আপনার পক্ষে কথা বলবো। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, যদি আমার কথাগুলো কারো গায়ে লাগে কিছু করার নাই ভাই, কারণ কথাগুলো সত্যি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।